নমস্কার, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবারও একটি দারুণ স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা সাউথের দারুণ মজার ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলেছি, সাউথের ধোসা। তো আমি একবার সাউথে গিয়েছিলাম, তো সাউথের ওই ধোসা বিভিন্ন ধরনের এই ব্রেকফাস্টগুলো আমার খুবই ভালো লাগতো। তো সেরকম ধরনের একটা ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। কী কী নিয়েছি চলুন। সুজি, আলু, কয়েকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা রসুন নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আটা নিয়েছি চালের, আর নিয়েছি বাদাম। তো এই রেসিপিটা বানানোর জন্য কয়েকটা সামান্য মাত্র উপকরণ লাগবে, বিশেষ কিছুই না। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো এই ব্রেকফাস্ট রেসিপিগুলো খেতে এত মজার লাগে, তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি আলুটাকে ছুলে নিচ্ছি। চুলের খোসাটাকে বাদ দিয়ে দেব। সব আলুগুলি আমার ছোলা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি কেটে নেব। আমার পুরো ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এরকমভাবে আমি চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কাটতে পারেন, কারণ এটা আমি মিক্সিতে পেস্ট করব। আমার সব আলুগুলোই কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে, আলুটা পেস্ট হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে পেস্টটা, এরকম মিহি পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি সুজি। 10 টাকার যে প্যাকেটগুলো হয় ওই প্যাকেটগুলো একটা নিলেই হবে। 1 বাটি সুজি দিয়ে দিলাম। হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দেবো। যেহেতু আলু দেওয়া আছে, আলু থেকে একটা জল বেরোয়। এইটাকে ভালো করে আবারও মিহি করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে। এবার একটা আমি পাতিলে এটাকে ঢেলে নেব। এই ব্যাটারটাকে পাতিলে ঢেলে নিলাম আমি। আবার ওর মধ্যে হাফ বাটি জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে জলের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে 3 চামচ চালের আটা বা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু মোটা হয়ে গেছে, তো আবার আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এই ব্যাটারটা পাতলা হবে, খুব বেশি মোটা হবে না। একটা টিনারের সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ব্যাস, এটাকে এবারে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই ধোসাটা খাওয়ার জন্য একটা চাটনি বানাবো আমি। চলুন তাহলে চাটনিটা বানিয়ে নিই। কীভাবে বানাচ্ছি দেখুন। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যেতে ওতে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। ওটা একটু ভাজা করে নেব, নাড়াচাড়া করে নিয়ে। একটু ভাজা হয়ে যেতে বাদাম যে নিয়েছিলাম ওই বাদামটা দিয়ে ভাজা করে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা হতে দেবো এটা। এদিকে এটা ঠান্ডা হতে থাক। ব্যাটারে কিছু আমি মশলা অ্যাড করব। মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিলাম, থেতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা দিলাম, হাফ টেবিল চামচের মতো জিরে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
সব কিছু দিয়ে আবারও ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা মোটা হয়ে গেছে, আবারও 1 বাটি জল দিতে হবে। ব্যাটারটা একদমই পাতলা জলের মতো হতে হবে, তবে ধোসাটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। ভালো করে স্ট্যান্ডের সাহায্যে ব্যাটারটাকে রেডি করে নিলাম। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিচ্ছি, ওই ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি বাড়িতেই পেতেছিলাম টক দই, ওই 2 চামচ টক দই দিয়ে দিলাম চাটনিটা বানানোর জন্য। আপনারা চাইলে টক দই না থাকলে তেঁতুলের কাতও দিতে পারেন। দিয়ে এটাকে পেস্ট করে নেব। এদিকে আমি তাওয়ায় বসিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটাকে উপর দিক দিয়ে হালকা করে পাতলা করে দিয়ে দিলাম। দেওয়ার কিছুক্ষণ পর একটু এঁটে গেলে এবার আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, ওপর দিকেও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ব্যাস আমার হয়ে গেল। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আবারও একটা দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি তেলও ব্রাশ করে নিচ্ছি। এরকমভাবে আপনারা আরেকবার পাল্টেও দিতে পারেন, তাহলে আরেকটু বেশি মচমচে হয়ে যাবে। তোমার হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ধোসাগুলো হয়েছে, পাতলা সফট এবং মচমচে, কত সুন্দর। আবারও একটা দিয়ে দিচ্ছি একই রকমভাবে। তো এটা হতে থাক। চাটনিটা যে আমি বানিয়েছিলাম একটু মোটা মোটা হয়ে গেছে, এতে আমি একটু জল দিয়ে দেব, জল দিয়ে একটু পাতলা করে নেব। একটু লবণ দিয়ে দিলাম। এই চাটনিটা সত্যি খেতে খুবই ভালো লাগে, এমনি নর্মাল রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে। পাতলা পাতলা চাটনি হয়ে গেছে। তো চাটনিটা আমি বাটিয়ে ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। উপরে একটু ক্যারি পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর অন্যদিকে যে ধোসাটা দিয়েছিলাম সে ধোসাটাও হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর ধোসাগুলো হয়েছে, হেলদি ব্রেকফাস্ট। এটা খেতে আমার তো খুবই ভালো লাগে। তো একদম রেডি হয়ে গেছে। তো আমার এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও এই সকালের হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা তাদের কাছেও পৌঁছে যায়। তো নতুন বন্ধু হয়ে থাকলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি কথা দিচ্ছি বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রত্যেক দিন সকাল 10টায় অবশ্যই হাজির হব। তো এটা সত্যি খেতে খুবই দুর্দান্ত লাগছিল। আর এরকম খাবার খেতে আমার খুবই ভালো লাগে। আমি যখন সাউথে গিয়েছিলাম এরকম ধরনের খাবার খেতে আমার খুব ভালো লাগতো। তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকুন।